হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমাদের জিএনএম 2024-এর রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে আসছে। সেটা হচ্ছে কবে স্যার? সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যে, মানে 10 থেকে 12-র মধ্যে সেপ্টেম্বর মাসে, যেটা আমি টেন্টেটিভ তোমাদেরকে বলেছি। ঠিক, আচ্ছা। অনেকের কোয়ারি স্যার, একটাই কোয়ারি, আমি যাই ভিডিও বানাই না কেন একটাই কোয়ারি আসছে, স্যার আপনি একটা কথা বলুন স্যার, আমার র্যাঙ্ক কত থাকলে আমি চান্স পাবো? আমি এসসি ক্যাটাগরি, আমার স্কোর এত হচ্ছে স্যার, আমি কত? তো স্কোরের বেসিস আমি অলরেডি বলে দিয়েছি আমার লাস্ট ভিডিও, মার্ক ভার্সেস স্কোর, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারবে। বারবার কোশ্চেন আসছে স্যার আমার এত র্যাঙ্ক হচ্ছে স্যার, আমি কি চান্স পাবো? র্যাঙ্কের বেসিসে স্যার আমার জিএমআর এত, মানে ধরুন আমার জিএমআর মনে হচ্ছে এরকম আসবে গত বছরের তুলনায়, তাহলে কি আমি চান্স পাবো? স্যার কত র্যাঙ্কে এইটা ক্লোজ হয়, কত র্যাঙ্কে এটা ওপেন হয় স্যার, কত থেকে কত রেঞ্জের মধ্যে র্যাঙ্ক থাকলে চান্স পাবো স্যার? ঠিক, তো র্যাঙ্ক ভার্সেস চান্স, মানে গভর্নমেন্ট সিট ভার্সেস র্যাঙ্ক উইথ ক্যাটাগরি। দেখো আমি ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে এসেছি। ওবিসি মানে প্রথমে জেনারেল, আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি, এসটি, সিডি মানে সিভিল ডিফেন্স, লাস্ট হচ্ছে অরফ্যান্স। আমি ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে এসেছি। আর এই ডিফারেন্ট ক্যাটাগরিতে লাস্টের যে ক্লোজিং র্যাঙ্ক ছিল, ক্লোজিং র্যাঙ্ক মানে কি স্যার? ক্লোজিং র্যাঙ্ক মানে লাস্ট র্যাঙ্ক, কি মানে স্যার? লাস্ট র্যাঙ্ক যতদূর পর্যন্ত গভর্নমেন্ট কি হয়েছে, গভর্নমেন্ট সিট অ্যালট হয়েছে, গভর্নমেন্ট সিট অ্যালট হয়েছে, তাহলে ক্লোজিং র্যাঙ্ক মানে কি স্যার? লাস্ট র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজ, লাস্ট র্যাঙ্ক ক্যাটাগরি ওয়াইজ, লাস্ট র্যাঙ্ক যতদূর পর্যন্ত গভর্নমেন্ট সিট অ্যালট হয়েছে, মানে এরপরে আর গভর্নমেন্ট সিট আর পাইনি। কখন? 2023-এ। কখন? 2023-এ। এবার হচ্ছে তোমাদের 2024-এ, এবার হচ্ছে তোমাদের 2024 সাল। ঠিক, আর তোমাদের 2024-এ কাউন্সিলিং হবে। তবে 2023-এরটা বলে দিলে তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবা। আমি যা এখানে বলবো তার +200 অথবা -200, তো আমার সেন্সে +200 করেই ধরে রাখবা। ঠিক, যাদের র্যাঙ্ক ধরে না, যেমন আমি তোমাকে ফরেন এক্সাম্পল বলি, যে যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি ছিল, যারা আনরিজার্ভ, বা জেনারেল ক্যাটাগরি ছিল, তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল কত স্যার? 3007। কত ছিল স্যার? 3700, মানে 3700, 3700, 3700 র্যাঙ্ক ছিল ক্লোজিং র্যাঙ্ক, মানে এক থেকে যাদের 3700 র্যাঙ্ক পর্যন্ত ছিল জিএমআর, এগুলো কিন্তু প্রত্যেকটাই জিএমআর, দেখো আমি লিখে রেখেছি জিএমআর, ক্লোজিং র্যাঙ্ক জিএমআর। ক্লোজিং র্যাঙ্ক মানে কি ছিল স্যার? লাস্ট র্যাঙ্ক গভর্নমেন্ট সিট অ্যালট, মানে যে লাস্ট র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট সিট অ্যালট হয়েছে সেটা ছিল স্যার। ঠিক আছে, আর এগুলো প্রত্যেকটা কি স্যার? জিএমআর। ঠিক, আচ্ছা। যার মানে যাদের জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক, যাদের কত ছিল? 3700, এবং তারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করতো, তারা প্রত্যেকে কি পেয়েছে? এবছর চান্স পেয়েছে। সরি, এবছর না, গত বছর চান্স পেয়েছে। মানে আমি বলতে চাইছি এটাই, যাদের র্যাঙ্ক 1 থেকে 3700-র মধ্যে ছিল এবং তারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করতো, যাদের জিএমআর র্যাঙ্ক 1 থেকে 3700, মানে 3700 বা 3700-এর মধ্যে ছিল, তারা প্রত্যেকেই কি জেনারেল ক্যাটাগরিতে কিন্তু জিএনএম এএনএম এর চান্স পেয়েছে। এবার স্যার এই বছরটা বলুন, এবছর তুমি এস্টিমেটে রেখে নাও যে মোটামুটি খুব বেশি হলে, যদি আমি বলি যে যাদের র্যাঙ্ক 4000, কত স্যার? 4000, মানে যাদের র্যাঙ্ক 4000-এর মধ্যে আসবে, যাদের র্যাঙ্ক কত আসবে স্যার? 4000, যাদের র্যাঙ্ক স্যার 4000, কত স্যার? 4000-এর মধ্যে থাকবে, কাদের? জেনারেল, তাদের কিন্তু এবার হাই প্রবাবিলিটি বা হাই চান্স আছে তাদের চান্স পাওয়ার। আবার রিপিট করছি, লাস্ট ইয়ার 3700 বা 3700 র্যাঙ্ক পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে গভর্নমেন্ট জিএনএম এএনএম সিট এসছে, এবছর 4000 ধরে চলো। যারা র্যাঙ্ক 4000-এর নিচে আসবে তারা প্রত্যেকে কিন্তু চান্স পাওয়ার হাই সম্ভাবনা আছে। ঠিক, আচ্ছা স্যার। স্যার ওবিসি এরটা বলুন। ওবিসি এর ক্ষেত্রে কত এসেছিল? 4850, মানে যাদের র্যাঙ্ক 1 থেকে 4850 পর্যন্ত ছিল, জিএমআর র্যাঙ্ক, বারবার বলছি জিএমআর র্যাঙ্ক, যাদের র্যাঙ্ক 4850 পর্যন্ত ছিল, তারা প্রত্যেকেই ওবিসি এ ক্যাটাগরি থেকে যারা বিলং করতো, তারা কিন্তু গভর্নমেন্টে চান্স পেয়েছে। তো ধরে নাও কেউ ওবিসি এ ক্যাটাগরি, তার র্যাঙ্ক এবছর আসছে 4200, তাহলে তার কি, যেহেতু 4850 পর্যন্ত গেছিল গত বছর, এবার আসছে 4200। ঠিক, যতই চেঞ্জ হোক, এটা দেখা যে 200 বা 300 বেশি চেঞ্জ হয় না, হয় 200 বাড়বে নাহলে 200 কমবে। কারণ ধরুন 4850 ছিল স্যার, 4850 ছিল, এবার স্যার 4200 এসছে র্যাঙ্ক, তাহলে কি আমার হবে? হবে, অবশ্যই হবে, কারণ 200 বেশি চেঞ্জ হয় না। ঠিক, তার মানে কি স্যার? তার হবে লাস্ট বছর 4850 পর্যন্ত যারা ওবিসি এ ক্যাটাগরি ছিল, তারা গভর্নমেন্টে চান্স পেয়েছে জিএনএম এএনএম।
নেক্সট দেখো ওবিসি বি, নেক্সট হচ্ছে কি স্যার ওবিসি বি। ওবিসি বির জন্য কত ছিল স্যার 3780। কত ছিল স্যার দেখো এদিকে দেখো, ওবিসি বির জন্য কত ছিল স্যার 3780। ওবিসি বির জন্য কত ছিল স্যার এই দেখো 3780, মানে যাদের র্যাঙ্ক 3780, মানে যাদের জিএমআর র্যাঙ্ক 3780 কম ছিল বা 3780 এর মধ্যে ছিল, তারা প্রত্যেকেই ওবিসি বি ক্যাটাগরি যারা বিলং করে তারা প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্টে জিএনএম এনএম এ চান্স পেয়েছে। স্যার স্যার ইডাব্লিউএস এর জন্য বলুন ইডাব্লিউএস এর 9009 গেছিল। তোমরা মাথায় রাখবা যে গত বছর যেহেতু 9000 গেছিল, এই বছর যাদের 8000 বা 8500 এর মধ্যে থাকবে জিএমআর, অথচ ইডাব্লিউএস ক্যাটাগরি, কেউ ধরে নাও আছো ইডাব্লিউএস ক্যাটাগরি এবং তাদের জিএমআর র্যাঙ্ক 8000 9000 এর মধ্যে আছে, তাহলে তাদের চান্স আছে এবছর 2024-এ চান্স পাওয়ার। ঠিক, নেক্সট দেখো এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির র্যাঙ্ক দেখো, একটা জিনিস দেখো, এসসি ক্যাটাগরির র্যাঙ্ক হচ্ছে 6500, অথচ ইডাব্লিউএস গেছে 9000। তাহলে এসসির থেকে ইডাব্লিউএস বেনিফিটে আছে, এসসির থেকে যারা এসসি আছে তাদের থেকে ইডাব্লিউএস কি আছে বেনিফিটে আছে, কারণ ইডাব্লিউএস এর লং মানে বড় র্যাঙ্কেও চান্স হচ্ছে। ইডাব্লিউএস এর 9000 র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়ে গেছে, অথচ এসসি তে মাত্র 6500 পর্যন্ত চান্স পেয়েছে। ঠিক, আচ্ছা তার মানে হচ্ছে কি যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো এবং তাদের র্যাঙ্ক যাদের 6500-র মধ্যে আছে, তারা কিন্তু এবছর গভর্নমেন্ট চান্স পাবে। স্যার এটা তো আপনি আগের বছরে বলছেন, তো আপনি এই বছরের কথা কেন বলছেন? আরে বাবা 200 লাগিয়ে নাও না, 6700 বলো বা 6300 বলো, 6300 বলো, মানে এক কথা যাদের 6000-এর নিচে র্যাঙ্ক থাকবে এবং এসসি ক্যাটাগরির হবে, যাদের র্যাঙ্ক বা জিএমআর 6000-এর নিচে থাকবে এবং এসসি ক্যাটাগরি হবে, তারা কিন্তু শিওর 100% এবছর চান্স পাচ্ছ। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কত গেছিল স্যার গত বছর 20300 র্যাঙ্ক গেছিল, জিএমআর কত গেছিল স্যার 20300 গেছিল, জিএমআর কত গেছিল স্যার 20300। কেউ যদি এসটি ক্যাটাগরি হয় এবং তার জিএমআর যদি 20300-র মধ্যে ছিল গত বছর, তাহলে সে চান্স পেয়েছে। আমি তোমাকে বলছি এবছর যাদের 20000-এর মধ্যে, এবছর যাদের 20000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে অথচ এসটি ক্যাটাগরি, যাদের 20000-এর মধ্যে র্যাঙ্ক থাকবে অথচ এসটি ক্যাটাগরি, তারা কিন্তু প্রত্যেকে চান্স পাবে। নেক্সট হচ্ছে সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্সে যাদের র্যাঙ্ক স্যার 6400 ছিল তারা চান্স পেয়েছে, এবছর কত হবে এবছর 6000 হবে স্যার, এটা একটু কমবে। ঠিক 6000 হবে, মানে 6400-তে গত বছর চান্স পেয়েছে, এবার 6000 পর্যন্ত র্যাঙ্ক হবে। আর যারা অরফ্যান তাদের কততে চান্স পেয়েছিল স্যার 71400, 71400। সত্যি কথা বলতে যদি কেউ অরফ্যান থাকে আর কেউ যদি সে যদি কাট অফ ক্লিয়ার করতে পারে নর্মাল মিনিমাম নাম্বারটা, তাহলেই সে চান্স পেয়ে যাবে। অরফ্যানদের জন্য অল, যেসব অরফ্যানরা কি করতে পারছে গভর্নমেন্ট এই কম মার্কস, একটু কম মার্কস থাকবে কিন্তু তার প্রত্যেকে চান্স করতে পারবে যদি তারা কাট অফটা ক্লিয়ার করে নেয়, কাট অফ মার্কসটা ক্লিয়ার করে নেয়। ঠিক, আবার বলছি যে ক্যাটাগরি জেনারেল ঠিক বা ওপেন, তাদের র্যাঙ্ক কত ছিল গত বছর 3700, মানে যাদের র্যাঙ্ক জিএমআর এ 3700 ছিল এবং জেনারেল ক্যাটাগরি তারা চান্স পেয়েছে এই বছর 3500 বা 4000-এর মধ্যে যারা আছে তারা সেফ জোনে থাকবা। যাদের জিএমআর 4000-এর মধ্যে আছে এবং জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু সেফ জোনে থাকবা। ওবিসি এর কত ছিল 4850, ওবিসি এর কত ছিল 4850, এবছর মোটামুটি ধরে রাখো ওই 4500, 4500 এর মধ্যে যারা আছে তারা সেফ জোনে থাকবে। ওবিসি বির জন্য গত বছর ছিল 3780, দেখেন 3780, 3780, এবছর যাদের মোটামুটি ওই 4000 এর মধ্যে আছে তারা কিন্তু সেফ জোনে থাকবে। নেক্সট হচ্ছে কি ইডাব্লিউএস। ইডাব্লিউএস এর 9000 ছিল, এবছর একটু কমবে 8000 মতো বলে দিলাম আমি। ইডাব্লিউএস যাদের 8000 মতো মানে 8000 র্যাঙ্ক জিএমআর থাকবে তারা কিন্তু প্রত্যেকে চান্স পাবে। নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরি ছিল গত বছর স্যার 6500, এবছর কত হবে স্যার এবছর মোটামুটি 6000 বা 6500, এটা চেঞ্জ হবে না, চান্সটা একটু কম। তো 6500 মানে 6500 যাদের র্যাঙ্ক থাকবে, যাদের মধ্যে র্যাঙ্ক থাকবে 6500-এর মধ্যে জিএমআর, তারা কিন্তু প্রত্যেকে চান্স পাবে। আমি বারবার বলছি এগুলো কিন্তু জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ জিএমআর বলছি, ম্যাক্সিমাম ক্যাটাগরি ওয়াইজ ম্যাক্সিমাম জিএমআর, ক্যাটাগরি ওয়াইজ ম্যাক্সিমাম জিএমআর যাতে করে গভর্নমেন্টে চান্স পায়। নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরি 20300 বললাম স্যার, কত 20300-তে গত বছর লাস্ট গেছে, যাদের জিএমআর ছিল 20300-এর মধ্যে এবং এসটি ক্যাটাগরি তারা কিন্তু প্রত্যেকে চান্স পেয়েছে। ঠিক, আচ্ছা সিভিল ডিফেন্সে 6400 ছিল, এবছর সিভিল ডিফেন্সে 6400, এটা একটু বাড়বে। মোটামুটি ধরে নাও সিভিল ডিফেন্স ক্যাটাগরি থেকে যদি কেউ থাকো আর তার র্যাঙ্ক যদি 2024-এ 7000 মতো আসে, 7000 মতো আসে, তাহলেও কিন্তু কি হবে সে সেফ জোনে থাকবে। আর অরফ্যানরা কিন্তু নর্মাল কাট অফটা ক্লিয়ার করলে তারা যতগুলো অরফ্যান্স কেউ আছে তারা যদি প্রত্যেকে চান্স পেয়ে যাবে যদি তারা নর্মাল মিনিমাল যে ওদের নাম্বারটা লাগে সেটা ওদের বেশি থাকে। ঠিক, এই ছিল তোমাদের আজকে শর্ট ভিডিওটা খুব বড় হবে না, কারণ তোমাদের প্রচুর ইনকোয়ারি আসছিল স্যার আমার মার্কসে তুমি চান্স পাবো, স্যার আমার গত বছরের জিএমআর এত, গত বছরে আমার ক্যাটাগরিতে জিএমআর কত ছিল তাহলে আমি এবছর চান্স পেতে পারি, যার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিলাম। ঠিক, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই, কারণ তোমাদের যথেষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটা বানাতে হয়। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে চাও
তারা আমার ডিরেক্টলি, যেমন এই চ্যানেলের নাম আছে রূপমস বায়ো ক্লাসেস, তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রূপম বায়ো ক্লাসেস, সেখানেও পেয়ে যাবে, অথবা তার লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটা ট্যাপ করে ডিরেক্টলি তোমরা জয়েন হতে পারবে। ঠিক, তো এই ছিল তোমাদের ভিডিও, আশা করি ভালো লাগবে ভিডিওটা, কারণ এটাই তোমাদের সব থেকে বেশি ইনকোয়ারি ছিল। আর নেক্সট ফার্দার আপডেট নিয়ে সবকিছু আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ততদিন পর্যন্ত কিপ ইট আপ, আর নিজের মধ্যে হাসতে লাগবে, লড়াই চালিয়ে যেতে হবে। স্পট কাউন্সিলিং পর্যন্ত বলেছিলাম, লড়াই চালিয়ে যেতে হবে, স্পট কাউন্সিলিং পর্যন্ত, লড়াইটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো বাই, থ্যাংক ইউ।